আজকের ভিডিওয় থাকছে বর্ধমানের নবাবহাটে 108 শিবের মন্দির, তার সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন। সুপ্রভাত শ্রদ্ধালু দর্শক বন্ধুরা, আজ সোমবার বাবার বার 6 এপ্রিল 2026। একদম ভোর ভোর সস্ত্রীক বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য বর্ধমানের 108 শিব মন্দির, কঙ্কালেশ্বর কালী মন্দির, আর শেষে মা সর্বমঙ্গলার মন্দির দেখব এবং আপনাদেরকেও দেখাবো। ভিডিওর সঙ্গে থাকুন, 2টি এপিসোডে এই ভিডিও থাকছে। এখন বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি। আমাদের এই যাত্রায় আজকে 3টে মন্দির দর্শন আপনাকে অলরেডি জানিয়ে দিয়েছি। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভ্রমণ পাখি গান সাথী, এই ভিডিও আপনাদের স্বাগত। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। প্রথমে 108 শিব মন্দির যাব। এই বর্ধমান স্টেশনের বাইরে এসে পৌঁছে গেছি। এখান থেকে লোকাল টোটো ধরবো। টোটোর আজকে খুব চাহিদা, প্রচণ্ড ভিড়। স্টেশন থেকে লোকাল টোটো পাওয়া যায়, কিন্তু সেরকম টোটো আজকে দেখছি না, প্রচণ্ড ভিড়। অগত্যা ভাড়া করতেই হলো, দুজনে আছি। 50-100 টাকা নেবে, 108 শিব মন্দিরে পৌঁছে দেবে। 108 শিব মন্দিরে এসে পৌঁছে গেলাম। এটাই প্রবেশদ্বার। প্রাঙ্গণ রয়েছে, বাম পাশে আরেকটু এগিয়ে গেলে বাম দিকে দেখতে পাবেন অফিস আছে। এই অফিসে 2 টাকার এখানে একটি ছোটো পুষ্করিণী আছে। পুষ্করিণীর 4 ধার জুড়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। একদম বড় রাস্তার ধারে এই মন্দিরটি অবস্থিত। মেন প্রবেশদ্বারের পরে আরেকটি ছোট প্রবেশদ্বার আছে, যেটা মূল মন্দির। বাড়িতে ঢুকে ছাড়ার জন্য কক্ষ আছে, সেখানে টাকা জুতো রাখার জায়গার পেছন সেইটা 5 টাকার জন্য অফিসে পূজার প্রসাদ তবে এই মন্দিরে কোনো সেরকম ভোগের কোনো বন্দোবস্ত নেই। মন্দির প্রাঙ্গণের মধ্যেই এই পূজা সামগ্রীর
দোকানটি অবস্থিত। এখানে ফুল, বিল্লিপত্র, ফল এবং পূজার বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। 50 টাকা, 100 টাকা, 150 টাকার বিভিন্ন ডালা আছে। এটি দেখছেন মানত করার জন্যে, এই বট গাছটি আছে মানত করার জন্য। এটি লোকেরা সুতো বেঁধে দিয়ে যায়। এখানে একটি মন্দির, এখানে মহাদেব, তার দুপাশে নন্দী। এখানে পূজার সামগ্রী, যেগুলো পূজা হয়ে যায় সেগুলো এখানে পুষ্করিণীর ধারে রেখে দেওয়া হয়। এই পুষ্করিণীর চারপাশ জুড়েই মন্দিরটি অবস্থিত। সুন্দর করে সাজানো মন্দিরটি। এখানে বসে কিছুটা বিশ্রামও নিয়ে নেওয়া যায়। এই এপ্রিল মাসের গরমে কিন্তু এখানে যথেষ্ট বাতাস শীতল। এখানে 100 ঘন্টা আছে এই ডান দিকটাতে। এখানে 100 ঘন্টার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। ঘন্টার পবিত্র ধ্বনি শোনালাম আপনাদেরকে। মন্দিরে ঢুকেই ডান দিকে যে প্রথম মন্দিরটি দেখা যাবে, ওই মন্দিরেই সমস্ত পূজা পার্বণ সারা হয়। এবার মূল মন্দিরের এই যে আসল মূর্তি পাশে কথায় আসি, নন্দীর দুই ছবি। এই মন্দিরটি নন্দীকে আদর করছে। বর্ধমান শহরের উপকণ্ঠে নবাবহাট নামক একটা স্থানে অবস্থিত 108 শিবের মন্দির। এটা একটা বাংলার ঐতিহাসিক ও স্থাপত্যের নিদর্শন। কথিত আছে 1788 সালের আশেপাশে এই অঞ্চলটিতে একটি মহামারী, প্লেগ নামক মহামারী ব্যাপক আকার ধারণ করে এবং প্রচুর মানুষের মৃত্যু হয়। এই দেখে তখনকার বর্ধমানের মহারাজা তিলকচাঁদ বাহাদুরের পত্নী প্রচণ্ড ভীতগ্রস্ত হয়ে পড়েন। উনি ভগবানের কাছে প্রার্থনা করেন। একসময় উনি মহারানী বিষণ কুমারী দেবী, উনি স্বপ্নাদেশ পান যে এখানে এই 108 মন্দির নির্মাণ করার জন্য। তারপরে 8 চালা স্থাপত্যের মন্দির স্থাপন করা হয়। এই মন্দিরটি 1788 সালে স্থাপন করা হয়েছিল, কিন্তু শেষ দিকে ভগ্নপ্রায় হয়ে যাওয়ার কারণে 1965 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্ট এই মন্দিরটি সংস্কার করেন এবং এই যে বর্তমান রূপ দেখছেন, এই অপূর্ব সুন্দর রূপে এটাকে নিয়ে আসা হয়। এখন আপনারা দেখছেন 108 শিবের যে বিভিন্ন নাম ও তার লিঙ্গ স্থাপন করা হয়েছে এখানে। শিবলিঙ্গ দর্শন করতে থাকুন আর তার সাথে আমার গান শুনুন। আকাশ পথে
শিব দর্শন হলো।